This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মায়ের কোল খালি করলো বেহাল নিকাশি। বিরাটের দেবীনগরে জমা জলের বলি 6 মাসের শিশুকন্যা। বেহাল নিকাশি হওয়ায় বেরোতে পারছে না বৃষ্টির জমা জল। রাস্তা থেকে ঘরের ভিতর কোথাও কোথাও হাঁটু সমান জল। এই পরিস্থিতিতেই ঘরের মধ্যেই ডুবে মৃত্যু হলো 6 মাসের শিশুকন্যার। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই যে বেহাল নিকাশি ব্যবস্থা তা নিয়ে বারবার করে আমরা খবর করছি, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না এবং তাতে এক 6 মাসের শিশু তার প্রাণ গেল। একদমই দেখো, যেটা উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ড দেবীনগরে তোমাকে দেখাবার চেষ্টা করি। এই নিকাশি নালার জমা জলে মায়ের কোল খালি হলো এবং 6 মাসের শিশুর মৃত্যু হলো। অকালে জীবন গেল এই জমা জলে, অর্থাৎ নিকাশি নালার জমা জলে কিন্তু জীবন গেল, প্রাণ কেড়ে নিল। কে কারলো? নিকাশি নালা, অর্থাৎ নিকাশি ব্যবস্থা কোনো মতেই নেই। একটু পাড়াটার চিত্রটা দেখাতে বলি যে পুরো জলমগ্ন। পুলিশ আসছে, তিনি হাঁটু সমান জল ডিঙিয়ে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে তারা আসছে এবং এই মুহূর্তে আমরা পরিবারের যে ঠাকুরদা এবং ঠাকুমা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই 6 মাসের শিশু কন্যার বাবা, তিনি সিভিক ভলেন্টিয়ার এবং কিভাবে 10টা 10-এ কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল ঘটনাটা হয়েছে তখন বাড়ির থেকে বেরোচ্ছি, কাজে যাব বেরোচ্ছি, তারপরে দেখি আমাদের বৌমা চিৎকার করছে। কি হয়েছে? তারপর কোলে তুলে নিয়েছে, দেখে যে নেই, কিছু নেই। এই যে বর্ষার জমা জলেই প্রাণ কেড়ে নিল তো আপনার নাতির। হ্যাঁ, আর কি করব? এই জমা জল কতদিন ধরে রয়েছে এখানে? জল রয়েছে 2 মাস ধরে। এই যে নিকাশি নালার যে এই ধরনের চেহারা, আপনারা কি দরবার করেছেন প্রশাসনের কাছে? কার সাথে দরবার করব? কে আছে আমাদের? কেউ নেই। কার সাথে দরবার করব? কেউ কি উত্তর দিচ্ছে না। এইখানে আজ থেকে শুরু হচ্ছে আমার পাড়া আমাদের সমাধান। 2 মাস ধরে জল। এই যে আমার পাড়া আমাদের সমাধান, এই যে প্রকল্প চালু হয়েছে, সেইখানে তো এই হাঁটু সমান জলে আপনার নাতনির প্রাণ কেড়ে নিল। আপনি কি জানাবেন? কি জানাবো? কাকে জানাবো? কে আমার নাতনিকে ফেরত এনে দিবে? কেউ দেবে আমার নাতনিকে ফেরত? আমার নাতনিকে কেউ বাঁচিয়ে নিয়ে আসবে? কাকে দোষ দেবো? কাউকে দোষ দেবো নিয়ে, একমাত্র আমার এই কপাল ছাড়া আমার আর কিছু নেই। কোথাও কি মনে হচ্ছে এই কাউকে দোষ না দেওয়ার কারণটা কি? না, কাকে দোষ দেবো বলো? আমি যে জলকে দোষ দেবো, জল কি আমার নাতনিকে বাঁচিয়ে এনে দেবে? যদি নিকাশি নালা ভালো থাকতো তাহলে তো নিকাশি নালার এইখানে কোনো নেই। কোনো থাকলে তাহলে 2 মাস ধরে জলে ভুগি, 2 মাস ধরে জলে কষ্ট পাই। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, জল কমছে বাড়ছে। কালকে তো জলটা যদি কালকে বিকেলে না হতো তাহলে তো এতটা আপাতত ঘটনাটা হতো না, কেন ঘন জল নামে গেল। কালকে পরশুদিন হয়নি বৃষ্টি, কালকেও মানে বিকেল অবধি হয়নি, তো এখানে জলটা নেমে যেত। এখন সেই সন্ধ্যাবেলা তো হাতি মুতার মতন মুতে দিয়া আবার সেই করে দিল। এখন শুয়ে আছে ঘুমের ঘরে, কখন যে পড়ছে সে তো কে জানবে। এই তো দেখা যাচ্ছে এখানে আপনি উঠে বসে রয়েছেন, হাঁটু সমান জল। এখানে তো জলই আছে সবসময়, ঘরের মধ্যেও তো দেখলাম। হ্যাঁ, সে ঘরে তো ঘরের কথাই বলছি, এখানের কথা না। ঘরের জলটা থাকতো না, মানে কালকে যদি না বিকেলটাই জল হতো। একদমই দেখো, আমি একটু ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখানে কিন্তু হাঁটুর ওপরে জল এবং এই জল ডিঙিয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকতে হচ্ছে। একটু দেখাবার চেষ্টা করি, রজতকে বলি। রজত, এই যে ঘর, এই ঘরের ভেতরে প্রায় হাঁটুর নিচ পর্যন্ত জল রয়েছে। সেই ঘর একটু দেখাবার চেষ্টা করি। সেই ঘর এবং এই ঘরেই ঠিক জায়গাটা দেখাবার চেষ্টা করি। এই ঘরে এই বিছানার ওপর শুয়েছিল 6 মাসের কন্যা সন্তান, আর সেখান থেকেই ঘুমের ঘোরে 10টা 10 মিনিটে অঘরে পড়ে যায় এই জমা জলে এবং তারপরে সেইখানে তার মা গিয়েছিল একটু বাইরে, এসে দেখছে শিশুকন্যা পড়ে রয়েছে। তারপরে তাকে তুলে নিয়ে যায়। অর্থাৎ এতটাই জল, নিকাশি নালার এতটাই জল যে কোনো ধরনের পরিবহন
এখানে ঢুকতে অনীহা প্রকাশ একদম করছে, রঞ্জিত, ঢুকতে আমাদের পারছে প্রতিনিধি না। দেখাচ্ছেন একদম গ্রাউন্ড জিরো থেকে ছবিটা দেখাচ্ছেন কিভাবে ঘরের মধ্যে জল জমে রয়েছে এবং সেই জমা জলই কেড়ে নিল একরত্তির প্রাণ। কথা বলেছিলাম আমরা কাউন্সিলরের সঙ্গে, এলাকার কি বলছেন তিনি শোনাবো। অস্বাভাবিক একটা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলটা জমেছে। পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায়, ঘরের মধ্যেই খাটের নিচেই পড়ে যায়। বাড়ির ওনার মা, মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্যে, তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে আছে। এই হাইড্রেন হবে, তা সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টরও এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনো অবধি ধরতে পারেনি। আশা করি ওই কাজটা হলে কানেক্টিং ড্রেন যদি কিছু করা ওর সাথে সাথে হয়, জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে।